আমরা আমাদের চ্যানেলে মনে করি যে ধর্ষণ যেখানেই হোক, যখনই হোক, যার সাথেই হোক, যেই করুক, ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা হচ্ছে ফাঁসি। আমি ওই ট্রাভেল ব্লগ বানানোতে বিশ্বাস করি না, যে যেহেতু আপনি ব্লগটা দেখছেন তাই আপনাকে আমি বলবো যে দারুণ জায়গা দেখুন, সামনে অপেক্ষা করছে, যাতে আপনি দেখতে থাকেন। ওটা ঠিক নয়, ওটা ভালো জিনিস নয়। দুপুরবেলা এখন 12:30, কিন্তু আপনাদের দেখাতে এনেছি সানসেট পয়েন্ট। বলছি এই ব্লগারের বোধহয় কিছু হবে না বিশেষ, বুঝলেন। আর এখন যখন পুরো পৃথিবী আগে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, তখন আমরা জাতি, ধর্ম, বর্ণ এইসব নিয়ে করছি। দেখো, মেয়েদের সাথে এমনি ঝগড়া করে জেতা যায় না। আর তোমার বউ যদি উকিল হয় তাহলে তুমি একদম পারবে না। लेकिन क्या करेगा, अभी महाराष्ट्र में है तो थोड़ा तो बोलना मांगता है नहीं। আমি এখন অবধি লোনাভলাতে কোনো জায়গা দেখে আমার মনে হয় নেই ফাটাফাটি। তো যদি ট্রেন ছেড়ে চলে যায় তাহলে আমার লাইফে সানসেট হয়ে যাবে, আমার ব্যাংক ব্যালেন্স সানসেটে চলে যাবে, আর আমার ক্রেডিট কার্ড কোম্পানির সানরাইজ হয়ে যাবে। আপনার কাছে যদি মাত্র একটা দিন সময় থাকে পুনেতে, তাহলে আপনার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে আপনি চাইলে পুনের লোকাল সিটি ট্যুর করতে পারেন, যেগুলো খুব সুন্দর। আর আমরা ভাবলাম যে না, আমরা লোনাভলাটা হয়ে ঘুরে নেব। লোনাভলার সাথে সেই ছোটবেলায় আমির খানের গান শোনা খান্ডালা মনে পড়ছে, এই কেয়া বলতি তু। হ্যাঁ, আমরা আপাতত চলে এসেছি হচ্ছে লোনাভলা। লোনাভলা কি করে এলাম, মাত্র 70 টাকা পারে ট্রেনে কতক্ষণ লাগলো, তার উপরে একটা আলাদা ব্লগ আছে, সেটা দেখবেন। স্টেশনে নামার পরে আমরা একটা অটো নিয়েছি। অটো সারাদিনের জন্য মানে 6-7 ঘন্টা সব ঘোরাবে। এই টোটালটা পড়ছে হচ্ছে 1500 টাকা। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এখানে নারায়ণী মাতা মন্দিরে। নারায়ণী মাতা মন্দিরের ভেতরে যাব, মন্দিরটা আপনাদেরকে দেখাবো। আর তারপরে এখানে বোধহয় ব্রেকফাস্টের কিছু একটা কুপনের ব্যাপার আছে, 85 টাকা করে। সব জানাচ্ছি আপনাদেরকে, আগে মন্দিরটা বাইরে থেকে দেখুন। এখানে আপনার জুতো রাখার জায়গা আছে, ভেতরটা কিন্তু খুব সুন্দর, এবং এখানে কিন্তু আপনারা চাইলে থাকতেও পারবেন, মানে থাকার ব্যবস্থা আছে। বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, রুমের বিভিন্ন রকম ভাড়া। আর আমরা ব্রেকফাস্টেরটা অলরেডি জেনে নিয়েছি, 85 টাকা করে টিকিট, মানে কুপন আর কি। কিন্তু আমাদের যেরকম মেনু ওই সাম্বার বড়া এইসব সাউথ ইন্ডিয়ান, আমাদের ওটা ভালো লাগবে না, তো অন্য কোথাও গিয়ে খাবো। আপাতত ওপর দিকে উঠি। এই নারায়ণী মা কিন্তু আসলে দুর্গারই আরেক রূপ। আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন, দেখবেন এক হাতে ত্রিশূল আছে, আর তিনি কিন্তু সিংহের ওপরেই বসে আছেন, সিংহই তার বাহন। ভালো লাগবে এলে, খারাপ লাগবে না। মানে আমরা যেরকমভাবে লোনাভলাকে চিনি তার ন্যাচারাল বিউটির জন্য, কিন্তু একটা জায়গায় তো অনেক কিছু থাকে, তো লোনাভলা তো ওই জিনিসগুলো আসবে, আমিও তার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আপনারা যারা এই নারায়ণী ধাম বা নারায়ণী মন্দিরে থাকতে চাইবেন তাদেরকে একটা ইনফরমেশন দিই। এখানে রুম কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, রুমের ওখানে ভিডিও করা যায়নি, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। 1400 টাকা হচ্ছে সোম থেকে শুক্রবার পার রুম পার কাপল। আর যদি আপনি শনি রোববার আসেন তাহলে হচ্ছে 2000 টাকা। তাছাড়া এখানে যদি এক্সট্রা পার্সন হয় রুমে, তাহলে 300 টাকা দিয়ে মেঝেতে ম্যাট্রেস পেতে দেয়। খাবারের খরচাটা বলি, ব্রেকফাস্ট হচ্ছে 85 টাকা, সকালে মর্নিং চা হচ্ছে 15 টাকা, সবই হচ্ছে প্রসাদ, কিন্তু প্রসাদভাবে ভাববেন।
লাঞ্চ হচ্ছে 150, ডিনার হচ্ছে 150 টাকা। তো একটা অপশন হতে পারে, বিশেষ করে যদি আপনি দেখুন অনেক রকম ট্যুরিস্ট হন। আমি যেরকম পার্সোনালি যদি লোনাভলা আসি, আমি এরকম জায়গায় থাকবো না, কিন্তু আপনার যদি বয়স্ক বাবা মাও আসতে চান তাদেরকে এখানে সাজেস্ট করতে পারেন। আমরা ব্রেকফাস্ট ছাড়ার জন্য একদম ছোট্ট একটা দোকান থেকে আমরা আপাতত বড়া পাও নিচ্ছি। এই মহারাষ্ট্রে কিন্তু বড়া পাও বিশাল ফেমাস, লোকে সকাল থেকে রাত অবধি খায়। তো আমরা নিচ্ছি সেটাই নিয়ে এখন আমরা চলে যাবো হচ্ছে এখানে একটা লেকের ধারে, সেখানে বসে খাবো। এখানে খাচ্ছি না, ওখানে গিয়ে বসে বসে এনজয় করবো আর খাবো। এইবারে লাগছে বেশ একটা হিল স্টেশনে এসছি। আমরা পৌঁছে গেছি হচ্ছে লোনাভলা লেকে। আর দেখতে পাচ্ছেন পেছনে লেক, চারিদিকে পাহাড়, আর এখানে এই ব্রিজের ওপরে দাঁড়িয়ে আমরা আপাতত আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের অটোটাও এই সাইডে দাঁড় করিয়ে দিয়েছে। খুব সুন্দর জায়গাটা, আপনাদেরকে চারিদিকটা ভালো করে দেখাই আগে, ভালো লাগবে। এইবারে মানে সত্যি বলছি, একটু মানে একটা লম্বা জার্নি চলছে আমাদের প্রথমে বম্বে ছিল, তারপরে গোয়া ছিল, তারপরে পুনে, তারপরে এখন লোনাভলা। তো একটু পাহাড় পাহাড় মন করছিল, মনে হচ্ছে মনটা ভরে যাবে। আচ্ছা, আপনাদেরকে একটা দারুণ মজার তথ্য দিই, জানেন তো? এই যে এত বড় একটা লেক দেখছেন, এই লেকটার মালিক কে জানেন? না, এই লেকটা কিন্তু সরকারের নয়। এই লেকটা হচ্ছে টাটা গ্রুপের, টাটা পাওয়ারের লেক। এখান থেকে টাটা ইলেকট্রিসিটি জেনারেট করে, তাই জন্য ভেতরে ঢুকতে দেয় না, এটা যেহেতু পার্সোনাল ওদের। তো এই আপনাকে বাইরে থেকেই কিন্তু দেখতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, যে এইখানে দেখুন এই যে চারিদিকের পাহাড়গুলো দেখছেন, যদি বর্ষাকালে আসেন তাহলে এই প্রত্যেকটা পাহাড় থেকে, এই যে দেখুন আমার পেছনে যে পাহাড়গুলো, এই প্রত্যেকটা পাহাড় থেকে না পুরো ঝর্ণা পড়ে। হ্যাঁ, তখন ভাবুন তো কি অসাধারণ দেখতে লাগে। নিশ্চয়ই একবার বর্ষাকালে আসতে হবে। আর আমি আপনাদেরকে বলছি, লোনাভলার কিন্তু বেস্ট সিজন হচ্ছে বর্ষাকাল। যদিও শীতকালে এলে প্রচুর ঠান্ডা পাবেন, বর্ষাকালে এর সৌন্দর্য সবচেয়ে বেশি, কেন গ্রিনারিটা সবচেয়ে ভালো হবে। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয়, আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। আমরা এখন যাচ্ছি হচ্ছে ভুসি ড্যাম। ভুসি ড্যাম আমার এখন অব্দি জায়গাটা দেখেও একটু ভুসি ভুসি টাইপেরই লেগেছে। আমার মনে হয় এই জায়গাটা বর্ষাকালে এলে অনেক বেশি জল থাকবে, কিন্তু যদিও বলছে ওপর দিকে যেতে, তাই চলুন ওপর দিকটায় যাই। মানে কি বলুন তো, ওই আমি ওই ট্রাভেল ব্লগ বানানোতে বিশ্বাস করি না, যে যেহেতু আপনি ব্লগটা দেখছেন তাই আপনাকে আমি বলবো যে দারুণ জায়গা দেখুন, সামনে অপেক্ষা করছে, যাতে আপনি দেখতে থাকেন। ওটা ঠিক নয়, ওটা ভালো জিনিস নয়। যেটা সত্যি সেটা সত্যি, যদি আপনার বর্দি হবে কিনা সেটাই তো আসল কথা, যে আদৌ আসবেন কিনা। চলুন সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন কিন্তু মানে যদি আপনি বর্ষাকালে না আসেন তাহলে কিন্তু এই ভুসি ড্যাম আপনার সত্যিই ভুসি লাগবে। মানে এর চেয়ে এনি ডে আমাদের পুরুলিয়া বেটার, বেশি সুন্দর। আমি এখন অবধি লোনাভলাতে কোনো জায়গা দেখে আমার মনে হয় নেই ফাটাফাটি। মানে দেখুন, ওই যে লোনাভলা লেকে গেছিলাম, ওর চেয়ে আমাদের পুরুলিয়ার আপার ড্যাম লোয়ার ড্যাম এনি ডে বেশি সুন্দর, ওর চেয়ে আমাদের বড়ন্তি বেশি সুন্দর। ঠিক আছে, কিন্তু ব্যাপার কি জানেন তো, এই সব জায়গাগুলো না খুব ভালো মার্কেটিং হয়েছে। আর আমাদের বাংলায় মার্কেটিং হয়নি। যেই সময় পুরো ভারতবর্ষ নিজেকে তোলা ঠেলার চেষ্টা করেছে, নিজের জায়গাগুলোকে প্রমোট করার চেষ্টা করেছে, আমরা সেই সময় ভিয়েতনাম, চীন, রাশিয়া, আমেরিকান সাম্রাজ্যবাদ,
হাজার একটা জিনিস নিয়ে ব্যস্ত থেকেছি। তার পরবর্তীকালে যখন পুরো ভারতবর্ষ ইন্ডাস্ট্রির দিকে গিয়েছে, আমরা তখন ইউনিয়ন, জমি, জীবিকা, জীবন এইসব করেছি। আর এখন যখন পুরো পৃথিবী আগে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, তখন আমরা জাতি, ধর্ম, বর্ণ এইসব নিয়ে করছি। ভালোই আছে, এতে এটা ভালো লাগবে না। এটা বর্ষাকালে এলে ভালো লাগতে পারে, জল টল থাকবে তখন, এমনি ভালো লাগবে না। বেদান্তিকার বউ আসেনি, কিন্তু আমি সবচেয়ে ওপর অবধি চড়ে শেষ পর্যন্ত দেখুন এই দিকটা পুরো ড্রাই, আর এই দিকে জলের খোঁজ পেয়েছি। কিন্তু আপনি সত্যি বলুন, আমাদের পুরুলিয়া বেশি সুন্দর নয়? বড়ন্তি লেক বেশি সুন্দর নয়? অনেক বেশি সুন্দর। শুধু প্যাকেজিং হয় না, আজকেও হয় না, এখনও হয় না। আমাদের দেশে দুর্ভাগ্য হচ্ছে জানেন, রেল মিনিস্টার কোনো দিন ট্রেনে চড়ে না, রোড মিনিস্টার কোনো দিন গাড়ি করে হাইওয়ে দিয়ে লং ড্রাইভে যায় না, ট্যুরিজম মিনিস্টার বেড়াতে যেতে পছন্দ করে না, তাই জন্য কোনো কিছু হয় না। अभी ना मेरे को वड़ा पाव बनाने का है। আমরা যে দোকান থেকে নিয়েছি সেখান থেকে আমাদেরকে দেখুন একদম মানে জাস্ট দিয়ে দিয়েছে। ওরা বানিয়ে দেয় না, মানে বানিয়ে দেয়নি, তার কারণ হচ্ছে আমরা তো নিয়ে আসবো বলেছি। तो अभी मैं ये वड़ा पाव बनाएगा, ठीक है। ये देखो कैसा होता है, ये ऐसा पाव होता है। अभी इसको पहले बीच में से ऐसे हल्का करने का, इसको खोलने का ऐसे, फिर ये जो वड़ा है मैंने बांग्ला आलू चॉप, ये वड़ा को इधर पे रखने का है, और मसाला दिया हुआ है तो मसाला भी डालने का। तो मसाला डाल के फिर मस्त खाने का है। তবে আমি জানি না কিন্তু মশলাটা কেমন। আচ্ছা মশলা है। একটুখানি মারাঠি স্টাইলে বলার চেষ্টা করলাম, জানি হয়তো খুব খারাপ হলো, लेकिन क्या करेगा, अभी महाराष्ट्र में है तो थोड़ा तो बोलना मांगता है नहीं। चलो एक मैंने बना दिया, अभी आप लोगों को प्रोसेस भी सिखा दिया, तो इसी बात पे एक लाइक, शेयर और सब्सक्राइब भी कर देने का, ठीक है ना। और जब मुंबई आने का या महाराष्ट्र आने का तब वड़ा पाव खाने का। আচ্ছা, বেদান্তিকে এবারে এখানে একটা ফিস্ট পা করতে যাচ্ছে, গোয়াতে করেনি, এখানে এসে করছে। গোয়াতে করব ভেবে করা হয়নি, এখানে করে নিচ্ছি। তো চলুন দেখুন ওর এক্সপিরিয়েন্সটা, ওর থেকেই শুনবো পরে। আপাতত দেখুন। কেমন লাগছে? প্রচন্ড সুড়সুড়ি লাগছে পায়ে, আমার তো এমনিতেই ভীষণ কাঁপুকুতু, আবার মানে একটু পরে খুব রিল্যাক্সিং হয়ে যায়, এটা আমি শুনেছি। আচ্ছা, এখানে আরেকটা ফুট মাসাজার টাইপের রয়েছে। ফুট মাসাজার বলছে ওনারা যে বিভিন্ন রকম অসুখ টসুখ কমে যায়। এই যে দেখুন এই চাকতিটা গোল করে ঘুরবে আর পা রাখতে হবে। তো আমি আপাতত এটাতে বসবো, ঠিক আছে? চলুন আপনাকে এক্সপিরিয়েন্স বলছি। আমার কিন্তু এই জিনিসটা বেশ লাগছে, চাকতিটা গোল গোল ঘুরছে, খুব সুন্দর, বেশ একটা ভালো ফিলিং হচ্ছে, আমার ভালোই লাগছে বেশ। আর তিলের তেল দিয়ে দিয়েছে জানেন তো, এদের বক্তব্য অনুযায়ী যে এতে নাকি প্রেশার কম হয়, প্লাস আপনার বিভিন্ন হাঁটু ব্যথা, পায়ে ব্যথা এইসব চলে যায়। যেটা মেন ব্যাপার হচ্ছে দেখুন, এই পায়ের নিচের যে পয়েন্টগুলো, আমার যা মনে হয় পায়ের নিচটা তো খুব ইম্পর্টেন্ট, প্রচুর অ্যাকুপ্রেশার পয়েন্ট হয়। এটার একটা এই অ্যাকুপ্রেশার একটা এর মতন গোল গোল করে ঘুরছে, তো আপনার পায়ের নিচে একটা মাসাজ হচ্ছে, সেটা থেকে পুরো বডির ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, কিন্তু আরামদায়ক। 100 টাকা, ওইটাও হচ্ছে 100 টাকা, মানে ওই ফিশ স্পা যেটা 100 টাকা। কিন্তু আমার পক্ষে ওই মাছ ফাছ এসে পা হচ্ছে ও সম্ভব নয়, এ অনেক ঠিক আছে। ফুট মাসাজ টাসাজ করে সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা আপাতত চলে এসেছি এমন একটা জায়গায় যেটা বলিউডের কাছে খুব প্রিয়, আর আমাদের কাছেও, যারা আমরা হিন্দি সিনেমা দেখি। ওয়েলকামের সিনটা মনে পড়ছে, সেই লাস্ট সিনে ওরা একটা সেই বাড়ির ওপরে ছিল, বাড়িটা এরম করে কাঁপতে সেই বাড়িটা তারপরে ভেঙে পড়ে গেল, অক্ষয় কুমার বাঁচালো। এইখানে শুটিং হচ্ছে, এইটা হচ্ছে টাইগার্স ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু নিচের পুরো জায়গাটার ভিউ খুব সুন্দর, এটা সত্যি সুন্দর জায়গা, ভালো লাগবে। দেখুন আপনাদের দেখাচ্ছি।
এখান থেকে কিন্তু ভিউটা সত্যিই খুব ভালো, মানে এইবারে মনে হচ্ছে যে বেশ লাগছে, ডিসিশনটা যে ঠিক ছিল। এই জায়গাটা এলে আপনার মনে হবে, যদি আমি আপনাকে বলি একটা কথা, যে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো, পয়েন্টগুলো বুঝিয়ে দেবো, আপনারা যদি নিজেরা প্ল্যান করে আসেন, আমার মতন হঠাৎ করে আনপ্ল্যান্ড এলেন তাহলে তো ঠিক আছে, যদি প্ল্যান করে আসেন তাহলে কিন্তু বর্ষাকালে আসবেন। যদিও বর্ষাকালে এখানে হোটেল টোটেল অনেক কস্টলি হয়। ধরুন জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ওই অটোটা আমরা 1500 টাকায় পেয়েছি, তো ওটা তখন 2200 টাকা। আর হোটেল মোটামুটি যেটা এখন 2-2500 টাকা নেবে, সেটাই কিন্তু বর্ষাকালে এলে 5000 টাকা, 6000 টাকা, 6500 টাকা, 7000 টাকা। দেখো বম্বে থেকে প্রচুর লোক আসে, বম্বের ইকোনমিটা এমন, বম্বেতে 7000 টাকার লোকের কাছে দেওয়ার মতন টাকা আছে। তো আজকের দিনে 7000 টাকা অনেকের কাছেই অ্যাকচুয়ালি আছে। আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে, এই যে দেখুন আমার এই দিকে দেখতে পাচ্ছেন, এইখানেই ওই বাংলোটাকে লাগিয়েছিল, ওটা শুটিংয়ের জন্য আলাদা করে তৈরি করেছিল, তৈরি করে তারপরে তো বাকিটা তো খেলা, শুটিংয়ের খেলা। চলুন নিয়ে যাই। লোনাভলা এলে এই টাইগার পয়েন্ট কিন্তু ডেফিনেটলি আসবেন, তার কারণ হচ্ছে এই টাইগার পয়েন্টে এলে কিন্তু আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত চারিদিকের ভিউ এত সুন্দর, ভালো লাগবে, খুব ভালো লাগবে। যদিও বর্ষাকালে এলে এর রূপ আরও সুন্দর, কিন্তু একটা জিনিস বলি, এখন যত কম মানুষজন দেখছেন, বর্ষাকালে কিন্তু লোনাভলাতে ভয়ঙ্কর ভিড় হয়। তাই আমি আপনাদেরকে বলবো, চাইলে ডিসেম্বর জানুয়ারিতেও প্ল্যান করতে পারেন, তখন ঠান্ডাটা জাঁকিয়ে থাকবে, ওয়াটারফলগুলো পাবেন না, সবুজটাও কম থাকবে, কিন্তু ঠান্ডাটা থাকবে আর লোক কম থাকবে। আপাতত এই টাইগার ভিউ পয়েন্টে আমরা একটুখানি কফি খাচ্ছি, ভালোই লাগছে। এখানে বাইরের ভিউটা তো সুন্দর, একদম সাধারণ একটা ছোট্ট স্টল টাইপের, কিন্তু বেশ ভালো লাগছে। কফির দাম হচ্ছে এখানে 30 টাকা করে, আর বেদান্তিকা খেলে একটা লেবুর জলও 30 টাকা। আমি আর বু যদিও কফিই খেলাম। টাইগার পয়েন্ট থেকে জাস্ট একটুখানি, মানে 1-2 মিনিট এলেই আপনি পৌঁছে যাবেন হচ্ছে লায়ন্স পয়েন্টে। একই রকম ভিউ। লায়ন্স পয়েন্ট যদি দেখেন তাহলে টাইগার পয়েন্ট না দেখলেও পারেন, যদি টাইগার পয়েন্ট দেখেন তাহলে লায়ন্স পয়েন্ট না দেখলেও পারেন। কিন্তু যদি আসেন প্যাকেজ করে, তাহলে দু জায়গাতেই থামতে পারেন, দুটো জায়গায় দেখে নেবেন, ভিউ অলমোস্ট সেম। দেখাচ্ছি। আমরা রাস্তা দিয়ে বহু চিক্কির দোকান দেখতে দেখতে চলে এলাম হচ্ছে খান্ডালা। সেই এই ক্যা বলতি তু, এই ক্যা মে বলু, সুন সুনা আতি ক্যা খান্ডালা। আরে আগে খান্ডালাতেও শুরু করবো হচ্ছে একটা মন্দির দিয়ে। এখানে এটা দুর্গা মাতার মন্দির, অ্যাকচুয়ালি দুর্গা মাতা বলতে হচ্ছে শেরোবালি মাতার মন্দির। তো ওই একই, যাহা দুর্গা তাহাই কালী, তাহাই আমার শেরোবালি। আসল হচ্ছে বিশ্বাসটা, সেই বিশ্বাস নিয়ে আপাতত মায়ের মন্দিরের সামনে। আমার জানেন তো সবচেয়ে ভালো লাগে এরকম মন্দির যেগুলো তুলনায় একটু খালি খালি। তার কারণ হচ্ছে সেখানে না শুধু আপনি আছেন, আপনার বিশ্বাস আছে এবং আপনার দেবতা আছে, বেশি ভিড়ভাড়টা নেই, অকারণ পান্ডাদের কোনো ডাকাডাকি, চিৎকার, হাতাহাতি, ধাক্কাধাক্কি, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এগুলো নেই। এখানটা এটাই হচ্ছে বিশ্বাস। আর এই বিশ্বাসটা যেখানে খুব চরম, সেইটাই হচ্ছে আপনার ধর্ম। মানে যেটা সবসময় মঙ্গল চায়, যেটা সবসময় ভালো চায়, যেটা সবাইকে জুড়ে রাখার কথা বলে, যেটা সবাইকে মানুষ ভাবে আগে, সেটাই হচ্ছে ধর্ম। বাকি যত কিছু যেগুলো বিভেদগামী, যেগুলো ভাগ করার কথা বলে, সেগুলো হচ্ছে অধর্ম। তা সে যে ধর্মের মানুষই বলুক, সে আসলে সেই ধর্মের লোক নয়, সে অধার্মিক একটা।
এটা আমার বিশ্বাস। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো কেউ। ব্যাপারটা হচ্ছে যে ধর্ম নিয়ে যারা থাকেন তারা অনেক ক্ষেত্রেই যেহেতু বাইরের জিনিস সম্পর্কে অতটা হয়তো ওয়াকিবহাল হন না, অনেক ক্ষেত্রে সাধু সন্ন্যাসীরা, তো কেউ না কেউ দিয়ে গেছে বুঝলেন, মানে শেরোওয়ালি তো সেই এতে দেখুন একটা জাগুয়ার দিয়েছে, ওটা আসলে জাগুয়ার গাড়ির লোগো, ওগুলো বাইরে বিক্রি হয়, তো সেই জাগুয়ার গাড়ির লোগোটা দিয়ে দিয়েছে, সেটা মন্দিরের উপরে রেখে দিয়েছে। মানে সত্যি ইনক্রেডিবল ইন্ডিয়া, ইনক্রেডিবল ইন্ডিয়া। আপনাদেরকে ক্লোজ দেখাচ্ছি, দেখি আমি মন্দির থেকে বেরিয়ে নেক্সট পয়েন্টের দিকে যাব। একটা কথা বলবো, বলছি এই ব্লগারের বোধহয় কিছু হবে না বিশেষ, বুঝলেন। দুপুরবেলা এখন 12:30, কিন্তু আপনাদের দেখাতে এনেছি সানসেট পয়েন্ট। তার কারণ হচ্ছে সানসেট হতে এখানে সন্ধ্যে 6:30, আর সন্ধ্যে 6:30 আমার পুনে থেকে কলকাতা ট্রেন আছে। তো যদি ট্রেন ছেড়ে চলে যায় তাহলে আমার লাইফে সানসেট হয়ে যাবে, আমার ব্যাংক ব্যালেন্স সানসেটে চলে যাবে, আর আমার ক্রেডিট কার্ড কোম্পানির সানরাইজ হয়ে যাবে। সেটা আমি পারবো না অ্যাফোর্ড করতে, মানে ক্ষমতার বাইরে। তবে এই জায়গার ভিউ ভালো দেখাচ্ছে আপনাদেরকে। এটা দেখে আমার না পত্রাতু ভ্যালির কথা মনে পড়ছে। আমরা গাড়ি নিয়ে রাঁচি গেছিলাম, সেখান থেকে পত্রাতু ভ্যালি, নেতারহাট, তারপরে আরও অনেক ম্যাকলুস্কিগঞ্জ সব গেছিলাম। অনেক অনেক পুরো কমপ্লিট ট্রিপটা আছে, ওই সিরিজটা দেখতে পারেন, খুব সুন্দর। রাঁচি কিন্তু ইজ ভেরি বিউটিফুল, ঝাড়খণ্ড ইটসেলফ ইজ ভেরি বিউটিফুল। আপাতত এই জায়গাটা দেখাই আপনাদেরকে, তারপরে আরেকটা কথাও বলবো। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না। সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেকবারের মতন সেফটি, সিকিউরিটি, এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গেল উমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। আচ্ছা, যেটা বলবো বলে বলছি আপনাদেরকে, একটু আগে বেদান্তিকা আমাকে প্রায় ওই যেটা আপনার ওই লায়ন্স পয়েন্ট ছিল ওখানে, ওটাকে সুইসাইড পয়েন্ট হয়ে যাচ্ছিল, মানে মার্ডার পয়েন্ট হয়ে যাচ্ছিল। কেন উটগুলোকে দেখেছেন, উটের ছবিটা? তা আমি এখন বলেছি যে একটা কাজ করি, বুকে বলেছি, বু তুই একটা কাজ কর, তুই উটের পিঠে ওঠ। বু যেরকম বলছে উটের পিঠে আমি উঠবো, তাহলে একটা দারুণ ভিডিও আসে, উটের পিঠে হাতি। বেদান্তিকা বিং বেদান্তিকা, বেদান্তিকার কাছে ভাই মানে হচ্ছে লাইফ, ঠিক আছে? বেদান্তিকা আমার দিকে যেরমভাবে তাকালো, আমি বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম যে ক্যামেরাটা মানে ওর হাতে দিয়ে বলবো যে দেখো আমার শেষ ভিডিও, প্লিজ প্লিজ পাবলিশ করে দিও। আর তারপরে তুমি একটা বলে দিয়েছো, আমি ওকে মেরে এখানের থেকে ফেলে দিয়েছিলাম, হ্যাঁ, যাতে লোক পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। আমি এই হচ্ছে জানেন তো অ্যাডভোকেট বউয়ের সমস্যা। বেদান্তিকা তো পেশায় অ্যাডভোকেট, এই অ্যাডভোকেটদের হচ্ছে এই সমস্যা, সব কিছুতে লিগাল ব্যাপার, মনের ব্যাপারই নেই, সব কিছুতে আইপিসি, সিআরপিসি। আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দেবো, সেটাতেই তো মনের ব্যাপারের কোনো ব্যাপার নেই, তারপরে আবার স্বীকার করে আমি কি মনের ব্যাপার দেখাবো? একবার আলোতে তোমার মুখ এই দেখুন, দেখে রাখুন। একটা কথা বলছি আপনাদের সকলকে, যারা ইয়াং ব্যাচেলার তাদেরকে বলছি, ভাই প্লিজ দেখো, মেয়েদের সাথে এমনি ঝগড়া করে যেতে যায় না। আর তোমার বউ যদি উকিল হয় তাহলে তুমি একদম পারবে না, ঠিক আছে? তাই উকিল থেকে সাবধান, বিয়ে করার আগে 10 বার ভাববে। আর যে সমস্ত দিদিরা অলরেডি উকিল তাদেরকে বলবো, দিদি একটু মাঝে মাঝে একটু ছাড় দেবেন। আমরা তো দেখুন, হ্যাঁ দিদি, আমরা তো আসামি নই, আমরা স্বামী। হ্যাঁ, এই বাংলা সিনেমার মতন লাগছে, স্বামী কেন আসামি, স্বামী কেন আসামি, বাবা কেন
চোর। বাবা কেন চাকর, চাকর বাবা কেন চাকর? আমাকে বোম্বাদা ছাড়বে না, বোম্বাদা আমাকে মেরে ফেলবে। ভাগ্নিক, তুই ওখানে গিয়ে যেটা করলি, তোকে 22শে শ্রাবণের লাস্ট দিনে আমি নিজের মাথায় গুলি না মেরে তোকে মারবো। সৃজিত, 22শে শ্রাবণ পার্ট 3টা নামিয়ে দাও। তা সে সিনেমা এখন তোমার যতই ঝুলুক, সৃজিত মুখার্জিকে নিয়ে বললাম বলে আবার কেউ কিন্তু আঁতেলরা প্লিজ গায়ে খাবেন না। ও সরি, আঁতেল নয়, সিউডো ইন্টেলেকচুয়াল। চলুন পরের পয়েন্টে যাব। পরের পয়েন্টে যাওয়া হলো না, আমরা যেখানে যাই ওই যে ফুচকা খাই, এখানেও ফুচকা খাচ্ছি 30 টাকায় 7টা। দেখি খেয়ে মেরে করতে হবে নামাজ দিকে ভালো, কিন্তু কলকাতার ফুচকা যে একবার খেয়েছে তার ভালো লাগবে না। অ্যাকচুয়ালি আমার তো মনে হয় কলকাতার ফুচকাই বেস্ট। কলকাতার ফুচকা বেস্ট, একদম কোনো কথা নেই। যখনই মতবিরোধ হবে নিজের বউয়ের সাথে, ফুচকার দোকান খুঁজবেন। আরেকটা পয়েন্টে পৌঁছলাম একদমই কাছে, ওই দেখুন দূরে ওখানে হচ্ছে কুনে ওয়াটারফল। এখন জল খুব কম, তার কারণ হচ্ছে এখন তো আর বর্ষা নেই। বর্ষাকালে কিন্তু এই যে উল্টো দিকের পুরো ঘাটিটা দেখছেন, এটা থেকে অনেক ওয়াটারফল, আর ওইটা হচ্ছে তার সবচেয়ে বড় কুনে ওয়াটারফল। জানেন, লোনাভলা আর খান্ডালা এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি একদম পাশে। আর এই দিকে যে পাহাড়টা, এটা হচ্ছে লোনাভলার পাহাড়, আর আমার পেছনে এই দিকে যেটা থেকে এখন নামলাম সেটা হচ্ছে খান্ডালার পাহাড়। আর এই যে লেকটা, এটাকে ওনারা বলে খান্ডালা লেক। যদিও দেখুন এখানে লেখা আছে আই লাভ লোনাভলা, এই যে আই লাভ লোনাভলা লেখা আছে এখানে, তার নিচে লেখা আছে দেখুন খান্ডালা লেক। আমি আপনাদের লেকটা দেখাই, সুন্দর জায়গা, ভালো লাগবে। কিছুক্ষণ সারাদিন ঘুরতে টুরতে যদি ক্লান্ত হয়ে যান, তাহলে কিছুক্ষণ এসে চুপচাপ বসে আরাম নেওয়ার জন্য খুব ভালো সাইডে বসার জায়গা আছে, চারিদিকটা বেশ সুন্দর, ভালো হাঁটতে পারবেন। আমি এরকম বলবো না যে এই লেককে আপনি নৈনিতাল বা আমাদের মিরিকেল লেকের সাথে তুলনা করতে পারবেন, একদম সেরকম নয়, কিন্তু ভালো। আবার বলছি, এই যে চারিদিকে যে পাহাড় আছে, সেই পাহাড়গুলো যখন আপনার বর্ষাকালে আপনি আসেন, যদি পুরো মেঘটা নেমে থাকে, মানে নিচের দিকে পুরো ডিসেন্ড করে থাকে, পাহাড়ের ওপরে মেঘ নেমে এলে, বিশেষ করে খুব উঁচু পাহাড় না হলে, সে যে কি সুন্দর লাগে। আমি একবার নর্থ বেঙ্গলে জয়ন্তীতে গেছিলাম, সেই ভিডিওটা একবার পারলে দেখবেন। জয়ন্তীর ভিডিওটা ফ্যান্টাস্টিক লাগবে। এই জন্য নয় যে আমি দারুণ করেছি, এই জন্য জায়গাটা খুব সুন্দর। আচ্ছা, আমাদের ছোট্ট টুক করে একদিনের লোনাভলা সফর কিন্তু শেষ। আর এই যে দাদাকে দেখছেন, ইনি আমাদেরকে পুরোটা কিন্তু ঘোরালেন। भैया आपका नाम बता दीजिए। धनराज। धनराज, धनराज जी आपका फ़ोन नंबर बताइए। 98 98 344 74 74 390 390। আমরা নাম্বারটা নিচেও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের যদি কখনো লোনাভলা আসেন, ওনাকে নিশ্চিন্তে ফোন করবেন, ওনাকে ফোন করে ওনার সাথে ঘুরতে পারেন, ভালো মানুষ, এইটুকুনি বলতে পারি। লোনাভলা স্টেশনের সামনে আমাদের নামিয়ে দিলেন, এখন বাজে 1:30। আমি আপনাদের বলছি, যদি ছোট্ট একদিনের সময় থাকে, দেখুন আমরা 8:30 থেকে 1:30-র মধ্যে কিন্তু লোনাভলা ভ্রমণ হয়ে গেল। মানে যতগুলো জায়গা আপনার লোনাভলা আর খান্ডালা দেখলেন। অবভিয়াসলি আপনি যদি এখানে থাকেন, আর একটু টাইম নিয়ে ঘুরবেন, আর একটুখানি সময় কাটাবেন, ভালো লাগবে। কিন্তু এরমভাবেও কিন্তু ঘোরা যায়। সকলে ভালো থাকুন, খুব তাড়াতাড়ি আবার একটা কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে। যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন, কমেন্ট করলে ভালো লাগে, কমেন্ট করলে মনে হয় যে আপনারা পাশে আছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সকলে ভালো থাকুন।